বন্ধুরা, চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যেই ফার্স্ট রিসর্টে উঠেছিলাম প্রমোদ, যেটা পুরীতে অবস্থিত, সেটার মানে ইন্টেরিয়ার কেমন ছিল, কি আমরা ফেসিলিটি পেয়েছি সব। তো সবচেয়ে প্রথমেই আপনাদের লাস্ট ব্লগে বলেছি কি ঢুকতে ঢুকতেই রিসেপশনে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়। তো এটা হচ্ছে রিসেপশন, যেখানে আমরা বসে চেক ইন করে কিছুক্ষণ ওয়েট করছিলাম রুম অ্যাভেলেবেল হওয়ার জন্য। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে নিজেদের রুমে। এই ইন্টেরিয়ারটা যেটা রিসেপশনে ছিল সেটা তো আগের ব্লগেই আপনাদের কিছুটা দেখিয়েছি, তাও আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এই রিসেপশনটা পড়ে। তারপরে আমরা চলে গেলাম রুমে। তো এটা হচ্ছে আমাদের রুম। দুটো রুম নেওয়া হয়েছিল, আপনাদের লাস্ট ব্লগেই বলেছি, কিন্তু দুটো রুম সেম ছিল। তো এই রুমে ছিল একটা সোফা, একটা বেড, তারপরে হচ্ছে একটা কম্পিউটার টেবিল, একটা টি টেবিল, আর রুমের সাথে অ্যাটাচ ছিল সুইমিং পুল, যেখানে আমরা ভীষণ মজা করেছি। আপনারাও যদি রুমের সাথে অ্যাটাচ সুইমিং পুল পেতে চান তাহলে এই প্রমোদ রিসর্টে অবশ্যই যাবেন, কারণ এটার বাইরের থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকেও ততটাই সুন্দর। শীতকালে গেছি বলে বেশিক্ষণ স্নান করতে পারিনি সুইমিং পুলে, তার অল্পই করেছিলাম। আর গরমকালে গায়ে তো মজাই মজা। আর রুমের ভিতরে দিয়েছিল একটা কাভার্ড। এই কাভার্ডের মধ্যে ছিল একটা লকার গোদরেজের, আর এখানে হ্যাঙ্গার কিছু ছিল যেখানে আমরা কাপড় রাখতেই পারি। আর ব্যাগ ট্যাগগুলো এখানেই গুছিয়ে রেখেছিলাম। দুটো স্লিপার রুমে পরার জন্য, আর এক্সট্রা পিলো। আর তার সাথে ছিল ছোট্ট একটা ফ্রিজ, যেটা এই ছোটো ক্যাবিনেটের ভেতরে ছিল। এই ফ্রিজের মধ্যে ছিল কিছু সফট ড্রিঙ্কস আর চকলেট। এগুলো চার্জেবল, এগুলো যদি আপনারা ইউজ করেন তখন বিলের সাথে সেটা অ্যাড করে দেওয়া হবে। তো আমরা কিছুই ইউজ করিনি, বাইরে থেকেই নিয়ে এসেছিলাম, কারণ এটা বাইরের থেকে একটু এক্সপেন্সিভ। আর তারপরে তার সাথে ছিল কুরকুরে, বিস্কিটের প্যাকেট, সেগুলোও চার্জেবল ছিল। এবার হচ্ছে বাথরুমের ট্যুরটা দেখিয়ে দিই। বাথরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল। শাওয়ার এরিয়া সাইডে ছিল, সামনে বেসিন ছিল, আর এখানে ছিল টয়লেট। আর এখানে আমাদের দেওয়া হয়েছিল বডি লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হেয়ার মাস্ক, মানে হেয়ার ক্যাপ, যেটা স্নান করার সময় পরতেই পারেন যাতে চুল না ভেজে। আর তার সাথে ছিল ব্রাশ আর কোলগেটের সেট। এটা হচ্ছে দুটো ব্রাশ আর কোলগেটের সেট ছিল, এটাতে একটা ছিল, দেখুন ভেতরে কোলগেট আছে ছোট্ট একটা, আর একটা ব্রাশ আছে। তো সেটাও ইউজ করে দেখেছি, সেটাও ভালো ছিল ব্রাশটা। আর সবচেয়ে যেটা আমার নজর কেড়েছে আর সবচেয়ে ভালো লেগেছে, কারণ এই ঠান্ডার দিনে এটা ভীষণ জরুরি, আর সেটা হচ্ছে এই হেয়ার ড্রায়ার। স্নানের পর চুল ভেজা অবস্থায় ঠান্ডার মধ্যে বেরোনো খুবই মুশকিল, তাই হেয়ার ড্রায়ারটা ভীষণই ভালো ছিল, ভীষণই কাজ করেছিল, হেল্পফুল হয়েছিল আমাদের। আর সাথে ছিল বাথরুমে একটা টাওয়াল। আর দেখুন এটা হচ্ছে আমাদের বাথরুমের ভিউ। তারপর পেছন দিকে যখন আমরা রেডি হয়ে যাচ্ছিলাম বিচের দিকে, তখন লবিতে গেলাম। তো সেখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, সেই ক্যাফেটেরিয়াতে বসার অ্যারেঞ্জমেন্ট কিছু বাইরের এরকম ছিল, আর ভেতরেরটাও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর এই ক্যাফেটেরিয়ার সাইডেই ছিল একটা ছোট্ট মানে অ্যাকোয়ারিয়াম টাইপের, সেখানে প্রচুর মাছ ছিল, আর এত সুন্দর কালারফুল মাছ দেখতে ভীষণই ভালো লাগছিলো। আর সাইজগুলোও ছিল ভীষণ বড় বড়, কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পায় এই বড় বড় মাছ দেখতে। তো যাই হোক, আমি কিছুটা ক্যাপচার করেছি। আর পেছন দিকটা এইভাবেই সিঁড়ি করা ছিল, খুব ভালো লাগছিল দেখতে, আর ভীষণ সুন্দরভাবে এটা ডেকোরেট করা আছে। আপনারা এখানে গেলে অবশ্যই পুরো প্রপার্টিটা ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই মাছগুলা খিদার চোটে হাঁ হাঁ করছিল ওরা ভাবছিল কিছু খেতে দেবো মনে হয়। তো যাই হোক, এবার চলুন ক্যাফেটেরিয়াটা দেখায়। এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার ভেতরটা, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, আর ভীষণ মানে সুন্দর এখানে মানে কেক, পেস্ট্রি সব পাওয়া যাচ্ছিল। আর বনিকেও একটা কিনে দিয়েছিলাম, ও খিদা পেয়েছিল বলে জিদ করছিল কি আমার লাগবে, তো ওকে কিনে দিয়েছিলাম। ভীষণ টেস্টি ছিল এখানকার পেস্ট্রিগুলো। আর এখানে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি, এই থিমটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার হচ্ছে আমরা ব্রেকফাস্টের দিকে চলে গেলাম। ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল, যেগুলো প্লেটে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি খেয়েছি, এছাড়াও প্রচুর আরও আইটেম ছিল। চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কী আইটেম ছিল। আর দেখতেই পাচ্ছেন ফ্রুটস, চিকেন স্টো, এগ, সব কিছুই ছিল। এখানে পরাঠা ছিল, তারপরে সবজি সেদ্ধ ফ্রাই করা ছিল, এখানে হচ্ছে গুলগুলা যেটা বলে সেটা ছিল,
পুরি আর আলুর তরকারি ছিল। আলুর তরকারিটা ভীষণই টেস্টি ছিল। আর এখানে সামাই দিয়ে একটা মিষ্টি বানানো হয়েছিল, এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু দারুণ ছিল। এটার মধ্যে ড্রাই ফ্রুটস একদম ভরে ভরে ছিল। সেকশানে ছিল ওয়াটারমেলন, গুয়াভা, পাপিতা, বানানা, আরও অনেক কিছু ছিল এখানে দেখাতে পারিনি। আর ফ্লেভার্ড কার্ড ছিল, স্প্রাউটস ছিল, ব্রেড ছিল, কেক ছিল, স্যান্ডউইচ ছিল, পেস্ট্রি ছিল, প্রচুর আইটেম ছিল ব্রেকফাস্টে। তো আমি তো সব কিছু খেতে পারিনি, যেগুলো খেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, প্লেটে আমি নিয়েই নিয়েছিলাম। তারপর ব্রেড স্যান্ডউইচ সব কিছুরই অপশন ছিল, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, পাস্তা খেয়েছি আমি, পাস্তাটাও ভীষণ টেস্টি ছিল। তারপর হচ্ছে আলু জিরা ফ্রাই ছিল, যেটা বয়েল করে শুধু জিরা দিয়ে ফ্রাই করা, কিন্তু দারুণ ছিল খেতে। কর্ন ছিল, এগ ছিল, আর চিকেন স্টু ছিল, সাথে ছিল চা কফি। প্রচুর প্রচুর বেকারি আইটেম ছিল, দেখুন উপরে সাজানোই আছে বেকারি আইটেমগুলো। আমি এক দুটো ট্রাই করেছি, আমার ভীষণ ভালো লেগেছে, একদম ফ্রেশ বেক ব্রেড ছিল। তারপরে আমরা বেরিয়ে গেলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো চলুন আজকে নেক্সট ব্লগে আপনাদের দেখাবো আমরা কোন জায়গায় গেলাম, আর সেটা ভীষণই একটা ইউনিক একটা জায়গা। আপনারা কোণার্কে আসলে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবেন। আর এটা অনলাইন বুকিং হয়, গভর্নমেন্ট অথরিটির আন্ডারে অনলাইনেই বুকিং হয়ে যাবে। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, দারুণ জায়গা অপেক্ষা করছে আপনাদের জন্য।